আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমাকে কয়েকজন ইনবক্সে প্রশ্ন করেছে অথবা আমার কমেন্টস করেছে যে মেডিকেল বিষয়ে প্রশ্ন করেছে যে মেডিকেলটাকে বাংলাদেশ থেকে করে আসবো না দুবাইতে এসে করাবে। আর আমাদের যে প্রথম এন্ট্রি পারমিটটা দিবে সেটা কয় দিনের এন্ট্রি পারমিট দিবে দেখেন। এখানে আপনি যখন প্রথমে ভার্সিটিকে 1 বছরের জন্য যে ভিসা ফিটা পেমেন্ট করবেন, সেখানে কিন্তু আপনার মেডিকেল ইন্স্যুরেন্স বায়োমেট্রিক এমআরএসআইডি কার্ড এটা হচ্ছে আপনার ইনক্লুডেড করা থাকবে। সো বাংলাদেশে আপনার কোনো মেডিকেল করানোর দরকার নাই। এখানে আসার পরে হচ্ছে 4 থেকে 5 দিন পরে বা 1 সপ্তাহ পরে হচ্ছে আপনাদের মেডিকেলের জন্য আপনাদেরকে বলা হবে ভার্সিটি থেকে। আর আপনাকে যে ভিসাটা দেবে সেটা 2 মাসের ভিসা দিবে, মানে 2 মাসের মধ্যে হচ্ছে আপনি এখানে এন্ট্রি করতে হবে। 2 মাস পরে যদি আপনি এন্ট্রি করেন দেন আপনার ভিসা বাতিল হবে এবং আপনাকে পুনরায় ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। সো এখানে আসার পরে আপনার মেডিকেল হবে প্রথমে। মেডিকেল হওয়ার পরে তারপর হচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনাকে বলবে অথবা বায়োমেট্রিকের জন্য বলা হবে। তারপরে হচ্ছে বায়োমেট্রিক হওয়ার পরে মোটামুটি আপনার 1.5 থেকে 2 মাস এর মধ্যে এমএলএস কার্ড আপনারা পাবেন। তো এমএলএস কার্ডের মধ্যে হচ্ছে আপনাদের টোটাল যে কত বছর আপনি এখানে লিগেলভাবে থাকতে পারবেন, কত দিন থাকতে পারবেন সেখানে মেনশন করা থাকবে। 1 বছরের অনুমতি দিবে থাকার জন্য আপনাকে। এই যে এন্ট্রি পারমিট দিবে সেখানে আপনার মেনশন করা থাকবে 1 বছরের ভিসা। আচ্ছা, তারপরে যখন আপনারা ইমেজ কার্ডটা পাবেন, এটা মূলত হচ্ছে আপনার এখানে লিগেলভাবে থাকার একটা অনুমতি এবং এটা দিয়ে পরবর্তীতে আপনি সকল জবে আপনি অ্যাপ্লাই করবেন। এবং এটা থাকলে হচ্ছে যে আপনার যে কোনো মুহূর্তে যদি পুলিশ আপনাকে সার্চ সার্চ করে যে আপনি লিগেল না ইলিগেল, দেন এটা আপনি শো করলেন পুলিশকে। তো এটা হচ্ছে মূলত আপনার একটা বৈধভাবে থাকার একটা অনুমতি। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমার অন্য কোনো দেশে আমার হচ্ছে না, ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ইদানিং বাংলাদেশের ভিসা রিজেকশন হচ্ছে। তো তারাই মূলত হচ্ছে যে এখানে বেশি পরিমাণে আসছে। সো যাদের আসলে খুব ভালো রেজাল্ট আইএলটিএস আছে অবশ্যই তারা ভালো কান্ট্রিতে ট্রাই করবেন, এটা আমরা চাই। বাট যারা হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে রিজেক্ট খেয়েছেন এবং কোনোভাবেই আসলে আপনাদের হচ্ছে না কোনো দেশে, সেক্ষেত্রে আপনারা দুবার চুজ করতে পারেন, কারণ এটা একটা পাথওয়ে প্রোগ্রাম। এখান থেকে পরবর্তীতে আপনি অন্য অন্য কান্ট্রিতে আপনি সুইচ করতে পারেন। তো এটা হচ্ছে সুযোগ। সো আমি যেটা বলেছি যে মানে আপনাদের মেডিকেল বাংলাদেশে হবে না, মেডিকেল এখানে হবে। এখানে বায়োমেট্রিক হবে, এখানে ইমেজ কার্ড পাবেন। এখানে পরবর্তীতে আপনি 1 বছরের জন্য ইমেজ কার্ড পাবেন, 1 বছরের জন্য লিগেলভাবে ব্যবহার থাকতে পারবেন। যদি আপনি 1 বছর পরে এখানে থাকতে চান, তারপর হচ্ছে আপনাকে এটা আবার নতুন করে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, রিনিউ করতে হবে। সো আর অনেকেই আসলে প্ল্যান থাকে যে এখানে থাকবো না, দেন তাদের রিনিউ করার কোনো টেনশন নাই। তারা বিভিন্ন ওয়ার্ক পারমিটে সুইচ করে অথবা বিভিন্ন কান্ট্রিতে চলে যাবে। সেক্ষেত্রে আসলে এখানে ভিসা রিনিউর কোনো প্রয়োজন নাই। সো আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আপনারা যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ইনবক্সে, আমার ইউটিউব চ্যানেলে এবং আমার পেজে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।